বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে হচ্ছে কচুর লতি। চলো, কচুর লতিটাকে আমি সিদ্ধ করে প্রেশার কুকার থেকে জল ছড়িয়ে রেখে দিয়েছি। এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে করবো। ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি, তখন ভাজা হোক। চলো, আজকে এই যে সর্ষে আর পোস্ত দিয়ে করবো। চলো তাহলে এটাকে ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। কারা কারা কচুর লতি কীরকমভাবে খেয়েছো আমাকে একটু বলো। তো এই যে মাছগুলোকে আমি তুলে রেখে দিয়েছি। এবার কিছুটা চিংড়ি মাছ কড়াই দিয়ে দেবো। চিংড়ি মাছ বেশি ভাজবো না, অল্প ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার আমি জাস্ট হালকা, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শীতে হয়ে যায়। এবার আমি তুলে ফেলবো। এই যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে দেবো। এবার দিয়ে এটার সাথে একটু ভেজে নেবো। কালো জিরে দিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা? কালো জিরে না দিলে ভালো লাগবে না। 1-2 মিনিট একটু ভেজে নেব। তো এবার সর্ষে পোস্তটা আমি দিয়ে দেব। এই যে নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দেখলাম ঝালটা একটু হয়নি। তো এবার আমি দিয়ে ফোটাতে দেব। এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মাথাগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট ফুটিয়ে দিলেই হয়ে গেল। এই যে ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার কচুর শাক হয়ে গেছে। এটা সাদা কচু, আর একটা আছে লাল, মানে একটু কালো কালো মতন, লালচে কালোর মতন। ভালো লাগলে চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একবার এটা খেয়ে দেখবেন। এটা শুকনো শুকনো হয়, আর আমি একটু থকথকে রাখছি, যারা যেরকম খাবে। কিন্তু এটা যত শুকনো হবে তত ভালো। এইটা রাখছি, এক্ষুনি শুকিয়ে যাবে।